বিশ্বভূষণটায় বাংলায় টাক নিয়ে আমি সুপ্রসাদ আছি আপনাদের সঙ্গে। কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে যুদ্ধের পরিস্থিতি। কম্বোডিয়ার রকেট হানা থাইল্যান্ডের BM-21 মাল্টি ব্যারেল রকেট হানা দু দেশের সেনার মধ্যে সংঘর্ষ তুঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। একে ওপরের কূটনীতিকদের দেশ থেকে বের করে দিয়েছে। বাংলাদেশের পর রাশিয়া ফের বিমান দুর্ঘটনা। রাশিয়ায় মাঝ আকাশে উধাও হয়ে যায় বিমান। AN-24 যাত্রীবাহী বিমানে 50 জন যাত্রী ছিলেন। মাঝ আকাশেই এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের ধ্বংসস্তূপ মেলে পড়ে। প্যালেস্তাইনের জন্য বিক্ষোভের জের 80 জন পড়ুয়াকে বহিষ্কার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গাজায় ইসরায়েলি হামলা, লক্ষ লক্ষ প্যালেস্তাইনের মৃত্যু। এবার প্যালেস্তাইনের হয়ে বিক্ষোভ দেখালো কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসের মধ্যে এই বিক্ষোভ দেখানোর জন্য ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়াদের শাস্তি দেওয়া হলো। শুধুমাত্র পড়ুয়াদের বহিষ্কার করা হয়েছে তা নয়, তাদের ডিগ্রি প্রত্যাহার করা হয়েছে, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। মৃতের পরিবার পেয়েছেন ভুল দেহ, এমনই অভিযোগ এনেছেন ব্রিটেনের দুই পরিবার। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেহ শনাক্ত করা হয়েছিল, DNA টেস্ট করা হয়েছিল। আহমেদাবাদেই এক সরকারি হাসপাতালে DNA টেস্টের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ, সেখানেই ভুল। আসানসোলে অন্তর্ধান রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা। অপহরণের মামলা দায়ের করা হয়েছে পরিবারের তরফে। 6 দিন পরেও নাবালিকা ছাত্রী উদ্ধার হয়নি। টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ছাত্রী। শেষবার আসানসোল স্টেশনের সিসি ক্যামেরা দেখা গিয়েছে। কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণের দাবি করা হয়। 3 লক্ষ টাকা মুক্তিপণের দাবি করা হয় বলে অভিযোগ। ডাম্পারে ধাক্কায় মৃত 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। উত্তর দিনাজপুরের ইসলামপুরের জগতাগাঁও বাজার এলাকার ঘটনা। মৃত ছাত্রীর নাম তুলিকা সিং। টিউশন পড়ে যখন বাড়ি ফিরছিলেন সে, মর্মান্তিক মৃত্যু। ডাম্পারের চালকের বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পারের চালক হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পুলিশ আসে। আহত ডাম্পার চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অবৈধভাবে ভারতে ঢোকার সময় গ্রেফতার 2 বাংলাদেশি। ভারত বাংলাদেশ সীমান্তের হেমনগর এলাকায় কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে তারা। হিঙ্গলগঞ্জের আড়বেশে জঙ্গল দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অভিযোগ। হাতে নাতে 2 যুবককে পাকড়াও করা হয়। তাদের নাম আজিজুল ইসলাম আর সুরমান হোসেন। দুজনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার কৈখালী গ্রামে। বিএসএফ তাদের আটক করে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয়। কাউন্সিলরের সই জাল করে জাল নথি তৈরির অভিযোগ। পুলিশের জালে রাজপুর সোনারপুর পুর এলাকার এক ব্যক্তি, ধৃতের নাম প্রশান্ত নাথ। ইনকাম সার্টিফিকেট সহ একাধিক নথিতে সই জাল করার অভিযোগ। আর প্রত্যেকটা নথির সিরিয়াল নম্বর কিন্তু একই। সুপরিকল্পিতভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। পরিসূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলে জাল সার্টিফিকেট তৈরির কারখানা। ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, একাধিক সরকারি পরিচয়পত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।